সেই মা কি বললেন? মন্দারজি মা বলছেন যে দেখো, আমি এমন সন্তান গর্ভে আনবো যাকে আর পুনরায় কোনো গর্ভে যেন না যেতে হয়। এক এক করে সাধনার দ্বারা 4টি সন্তান এসেছিল। কয়টি? প্রথমটার নাম রেখেছিলেন, মা বলেছিলেন, ওই রাজার ঘরণী বলেছিলেন, সন্তানের নাম তুমি রাখবে না, আমি রাখবো। আপনাদের ঘরে যেসব সন্তান হয় এরা নাম উল্টো পাল্টা রাখবেন না। এটা গুরুর কাছে, আচার্যের কাছ থেকে নামকরণটা করতে হয়। নামকরণের মধ্যেও একটা আশীর্বাদ থাকে। কয়জন সাধু গিয়েছিল পৃথিবীর সব থেকে সেরা পাপীর বাড়ি, সাধু দেখলেই কেড়ে নিত, মারত, গালাগালি দিত, তাদের অন্ন দিত না। ইনি অজামিল। কয়েকজন সাধু তার বাড়ি গেছে যে সময় অজামিল বাড়ি ছিল না, চুরি ডাকাতি করতে গেছে। আর এই স্ত্রীকে ত্যাগ করে বেশ্যাকে বিয়ে করে আর ভোগ বিলাস চুরি ডাকাতি যা পরে করেছে, ব্রাহ্মণ ঘরের সন্তান, পাপী। তার স্ত্রীর দুয়ারে গেলেন কয়েকজন সাধু, জঙ্গলের মধ্যে খুঁজলেন, যাদের বাড়ি গেলেন সাধুদের বললেন আপনারা এখানে আসবেন না। সাধুদেরকে অপমান করার জন্য বিষয়ী লোক জেগে দিয়ে এলো। ওই জঙ্গলের মধ্যে যাদের ঘর দেখছেন ওরা খুব সাধু প্রিয়, মানে ওই সাধুদের একটু অপমান করবে বলে ইচ্ছা করে কূটকৌশল করে পাঠিয়ে, ওই বাড়ি গেলে তারা খাবে, সাধুর কাছে যা আছে কেড়ে নেবে। ওরা পাঠিয়ে দিয়েছে, কিন্তু অজামিল বাড়ি নেই। স্ত্রী কি করবে? পতিতা তো মনে মনে ভাবছে জীবনে এত পাপ করেছি, এত অন্যায় করেছে, আর সাধু দুয়ারে তাড়িয়ে দেব, কিন্তু কিছুই তো নেই, ঘরে তো কিছুই নেই। তো কোনো রকমে সাধুদের বসতে দিলেন, একটু শীতল জল দিলেন। ওনারা তো দরদি বোঝেন না। শেষে অজামিল এসে তিরস্কার করতে লাগলো, বললো দেখো, আমি তোমাদেরকে ছেড়ে দিতাম না, কেড়ে নিতাম, কিন্তু আমার দুয়ারে এসেছো, স্ত্রী বারবার আমাকে অনুরোধ করছে, তাই তোমাদের আমি কিছু বললাম না, তাড়াতাড়ি কেটে পড়ো। ওই জল পান করে সাধুরা বলল, ঘরে যখন এলাম একটু শীতল জল যখন তার স্ত্রীর কাছ থেকে পেলাম, সাধু কাকে বলে দেখুন, এরকম অপমানের পরেও বলছেন এদের তো একটা মঙ্গল করে যেতে হবে, একটা আশীর্বাদ দিয়ে যেতে হবে। সাধু কাকে বলে? যারা অপরের কল্যাণের জন্য নিজের জীবন যৌবন বিলিয়ে দিয়েছে। বললো মা তুমি গর্ভবতী, তা আমরা একটা অনুরোধ করে যাই, আশীর্বাদ করে যাই, ওই ছেলেটা জন্ম নিলে ওর নাম রেখো নারায়ণ। আর এই নারায়ণ বলাতেই মৃত্যুর সময় যমদূতটাও ফিরে গিয়ে বিষ্ণুদূত বাঁচিয়ে দিয়েছিল অজামিলকে। আর এই মহিমা যে অজামিল কাশীতে ভজন করে প্রেম লাভ করে বৈকুণ্ঠগতি হয়ে গেছিল একটা নামের কারণে। এই জন্য সন্তানাদির নাম আজ আমরা উপন্যাসের পাতা থেকে নাটক, চলচ্চিত্র, সিরিয়াল থেকে রাখতে শুরু করেছি। নাম রাখাটা সংস্কার। স্ত্রী বললেন নাম তুমি রাখবে না, আমি রাখবো। প্রথম পুত্রের নাম রাখলেন বিক্রান্ত, দ্বিতীয় সুবাহু। এই নামগুলো ভাগবতে অধ্যায় এসেছে, এই আমাদের ভক্তমাল চরিত্রে। আর তৃতীয় রাখলেন শত্রুমর্দন। আর চতুর্থ সন্তানের যেটা নাম রেখেছিলেন অলোক। আলোক বলা হয়, ওখানে আছে আলোক, ওই দেশের নাম এমন। 4 সন্তানের নাম রাখলেন। গর্ভে হরিনাম ত্যাগ তপস্যা করতে করতে তাদের যখন 2 বছর বয়স হলো, তখন মা বিছানায় বসে বসে তাদের হরিনাম হরিকথা শোনাতেন। এই দেখুন হরিকথা, অনেকেই বলে কি ওরা কি বোঝে হরিকথা? আচ্ছা, ঔষধ যখন আপনি খান কি কি উপাদান দিয়ে ওষুধ তৈরি, এটা কি আপনি জানেন? জানেন কি? জানেন না। ডাক্তার বলে দিয়েছেন এই রোগের এই ঔষধ, ওইটা না জেনে যখন আপনি ঔষধটা খান, ওর ক্রিয়া করে কিনা, গিয়ে ভেতরে গিয়ে রোগ সারায় কিনা, খুব কি জানা দরকার ওষুধের মধ্যে কি কি উপাদান দিয়ে ওষুধ তৈরি। ঠিক তেমনি ছোট ছোট বাচ্চাকে মা বুকে করে কৃষ্ণ লীলা শোনায়, ভগবানের লীলা শোনায়। যদি বলে ওরা কি বোঝে, বলে ওইটা ঔষধের মতো, বুঝুক আর না বুঝুক, কান দিয়ে ভেতরে গেলেই ওদের ভক্তি হবে। এই শব্দগুলোর মধ্যে এমন শক্তি আছে। কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতে একটি পয়ার দিয়েছেন, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। শুনিলে বড় হিত হবে,
কৃষ্ণে উপজয়ে প্রীতি, বুঝিবে সে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। বুঝে বা ন বুঝে কেহ, এই যে ভাগবত শব্দগুলি, হরি কথাগুলো কেউ না বুঝলে অর্থসহ ও ভেতরে গিয়ে ওর কাজ করবে। তাই শিশু সন্তানকে গোবিন্দ কথা, লীলা কথা শোনাতে হয়। ওই কোলের মধ্যে স্তন পান করাতে গিয়ে যদি মা নামের সহিত দুধটা পান করায়, হরে কৃষ্ণ মহামন্ত্র বা হরি হরি বলতে বলতে পান করে, ওই দুধটা দুধ হয় না, প্রসাদ হয়ে যায়। এসবগুলো ঠাকুমা দিদিমা ওদের বোঝানো হতো না, ওরা এটা বুঝেছিল। ওরা এত সাধুসঙ্গ, এত শাস্ত্রপাঠ কীর্তনে না গেলেও ওরা বুঝতো আমার আচরণের প্রভাব পড়বে। আমরা এখন বুঝে বুঝেই গেছি, আর আমরা এখন বুঝি বেশি নিতে চাই না। যে ভরা পাত্রে জল আনতে গেলে নিতে পারবেন, যে পাত্র ভরা তাতে কিছু দিতে গেলে কি হবে, উপচে পড়ে। আমি কম বুঝি, ওই ঠান্ডায় বসে বসে কে কোথা থেকে বকবক করছে তাই শুনতে হবে আমাকে। আমি কম বুঝি, আমি লেখাপড়া কম জানি, আমার জ্ঞান কম আছে, আমার বিবেক কম আছে। এই ভরা পাত্রে নিবে কি তুমি? পাত্রই যদি ভরা থাকে তো দিতে গেলে উপচে পড়ে যাবে। এইসব যুক্তি তর্ক কুতর্ক রেখে সরল হন, আর জীবনে ওদেরকে এই পথ দিতে শুরু করুন। ওই 4 সন্তানকে বসিয়ে ওই 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 বয়সেই তাদের বলতো, তোমার নাম বিক্রান্ত না, তোমার নাম সুবাহু না, তোমার নাম আলোক না, তোমাদের কোনো নাম নেই। এই দেহ তোমরা নাও, এই রক্ত মাংসের দেহ তোমরা নাও, তোমরা স্বরূপ, তোমরা আত্মা, তোমরা ভগবানের দাস। 2 বছরে সন্তানদেরকে এই জ্ঞান দিচ্ছেন। তোমরা দেহ নও, তোমরা এই রক্ত মাংসের পিণ্ড নও, তোমরা গোবিন্দের দাস, তোমরা গৌরের দাস, তোমরা ভগবানের দাস। এই দেহটা পোশাক মাত্র। এইভাবে ওদের জ্ঞান দিচ্ছেন, স্বরূপের চিন্তা দিচ্ছেন। এভাবে উপদেশ তাদের দিতে দিতে, কানে হরিনাম দিতে দিতে, ভগবত কথা শোনাতে শোনাতে, আর এই উপদেশ দিতে দিতে তাদের ভিতরে একটা জিনিস বলি, ভক্তি যদি বা তাদের আদর্শ জ্ঞান যদি দিতে হয় শিশুকালে দেন, পরে গেলে আর কাজে লাগবে না। একথা কার না জানা? মাটি যখন নরম থাকে তখন কুমোর কি করতে পারে? হাড়িও গড়াতে পারে, সরাও গড়াতে পারে। ওই মাটি রৌদ্রে শুকিয়ে গেলে আর হাড়ি কড়া গড়ানো যাবে না। শিশুকালে প্রভাবটা পড়ে, সন্তানের মনের ওপরে, স্বভাবের ওপরে প্রভাব পড়ে, পরে আর এই প্রভাব পড়ে না। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমারান আসাহারিত প্রাজ্ঞ ভাগবত ধর্মান। যদি ধর্ম করতে হয় শিশুকাল থেকে, কৈশোরকাল থেকে শুরু করো, পরে আর এটা হয় না। পরে আর একবার শ্বাস থেকে উঠে আসলে ও আর বদলানো যায় না। শ্বাসে যেমন পড়বে ঢালাইটা তেমন হবে, পরে আর আঁকা বাঁকা করতে পারবে না। শিশুকালেই থেকে শেখাও। কেমন জানেন? নামদেব, এই বিখ্যাত মহাপুরুষ নামদেব যখন 5 বছর বয়স, তার পিতা কার্যান্তরে যাওয়াই বলল, ঠাকুর ঘরে ঠাকুরকে 1 গ্লাস করে দুগ্ধ সেবা দিস, ঠিক করে দিস, আমি 3 দিন বাদে ফিরবো। ধ্যান দিয়ে শুনুন। ওই নামদেব জন্মেই ছোটবেলা থেকে ভগবতের অনুসারী, পিতামাতা শিক্ষা দিয়েছেন। গরম দুধ তুলসী পাতা দিয়ে বলছে, বিট্টল খাও, বিট্টল খাও। আমি মন্ত্র জানি না, আমি মন্ত্র জানি না। দরজা বন্ধ করে দিয়েছে যে আমি সামনে থাকলে খাবে না। দরজা বন্ধ করে অনেকক্ষণ পরে ঘরে গিয়ে দেখে দুগ্ধের গ্লাস, দুগ্ধ গ্লাসে আছে, পান নি। বলে, ও ঠাকুর, আমি শিশু বলে, আমি মন্ত্র জানি না বলে, আমি তোমার উপাসনা পদ্ধতি জানি না বলে খাবে না? বাবা বলে গেছে, বাবার কাছে কি মুখ দেখাবো বলো তো? তুমি যদি না পাও আমি বাবাকে কি মুখ দেখাবো? দয়া করে খাও। যখন বারবার বলছে, ওনাকে বলছে, শোনো, যদি না খাও এই হাক তুলে তোমার মাথা ফাটিয়ে। শিশু তো, আর ভগবানের এই সরলতা ভালো লাগে, পাণ্ডিত্য ভালো লাগে না ভগবানের। তারপরে যখন হাক উতিয়েও বিগ্রহ সাড়া দেয়নি, তখন ঘর থেকে 5 বছরের ছেলে একটা ধারালো ছুরি এনেছে। দেখো ঠাকুর, এই আমি গলায় দিলাম, নকল না, আমি নাটক করছি না, আমি বাবার কাছে মুখ দেখাতে পারবো না। গলায় যেই ছুরি সত্যি সত্যি টানবে, ভগবান প্রকাট হয়ে হাত জড়িয়ে ধরেছে নামদেবের। ওরে, মরবি কেন রে?
বলে এত দেরি করে এলে? আমি বলছিলাম তোমার কানে যায়নি, আমি বাবাকে কি বলবো বলো তো? এক হাতে ছুরি ধরেছেন আর এক হাত দিয়ে ডক করে তার গরম দুধ খেলেন। বললেন কাউকে বলিস না। শিশু মনে যা কিছু ওদের সংস্কার দেবেন ওটাই ওদের ভবিষ্যৎ জীবনের ভিত হয়ে যাবে, পরে আর হয় না, পরে হয় না। মাটিটা শক্ত হয়ে গেলে কুমোর আর মনের মতো গড়তে পারে না, নরম থাকতে হয়। আমরা ধর্মকর্ম মানে মনে করি বুড়ো বয়সের বিষয়। হিন্দু ধর্মের মানুষ তো অন্তত তাই মনে করে, আগে ভোগ শোক করে নাও। সন্তানদের কি শিক্ষা দেই জানো? 3টে শিক্ষা। হ্যাঁ, লেখাপড়া শিখে চাকরি বাকরি করে টাকা রোজগার করো, ভালো মন্দ খাও আর মরো। আমরা শিক্ষা দেই কি? লেখাপড়া শেখো, টাকা রোজগার করো, ভালো মন্দ খেয়ে মরো। এই হলো আমাদের শিক্ষা। আমরা বাঁচবার শিক্ষা ওদের দেই না। টাকা রোজগার করলেই কি জীবন শান্তি হয়? পরকালে শান্তি পাওয়া যায়? হ্যাঁ, চাকরি বাকরি করুক, টাকা পয়সা রোজগার করুক, কিন্তু জগতের ধন সাথে যাবে না। খই আর খুচরো পয়সা চিতার ওপরে ছড়ালে, মৃত ব্যক্তির ওপরে ছড়াতে ছড়াতে গেলেই উদ্ধার হবে না। ওই পয়সায় যাওয়া যাবে না ভগবানের কাছে। খই ছড়ায় আপনাদের দিকে, খুচরো পয়সার খই দেয়, মরাকে শ্মশানে যাওয়ার সময় পেছনে একজন এরকম ছড়ায়, ওতে ওতে উদ্ধার হওয়া যাবে না। সাধন ভজনের দ্বারা উদ্ধার হতে হবে। এই জন্য শিক্ষা কি দেই না? লেখাপড়া শিখে টাকা রোজগার করো, ভালো মন্দ খাও, বেড়াও ছাড়াও আর মরো। কিন্তু এই মা কি শিক্ষা দিচ্ছেন? ভোগ নয়, ত্যাগেই শান্তি। তোমরা রক্ত মাংসের মানুষ নও, পিণ্ড নও, তোমরা ভগবানের চিৎকন অংশ। মাময়ী বাংশ জীবলোক জীবভূত সনাতন। সত্যিই তো আমরা অমৃতের পুত্র, সত্যিই আমরা ভগবানের অংশ। আমরা এই রক্ত মাংসের দেহে আমাদের পরিচয় নয়। সুধীজন, এই জন্য মা তখন বললেন। আর তারা যখন কিশোর বয়সে, তখন কি করলেন জানেন? চলে যা বাবা, বনে গিয়ে তপস্যা কর। শিশু বয়সেই মা তাদের পাঠিয়ে দিল আশ্রমে মনির কাছে। ওরা পিতামাতাকে প্রণাম করে চলে গেল। চতুর্থ সন্তান আলোককে রাজা বলল, দেখো এর নাম আমি রাখবো, তুমি না। আর তোমার কাছে আমার বিশেষ অনুরোধ, 3 সন্তানকে তুমি সাধু সন্ন্যাসী করে পাঠিয়েছো, কিন্তু এই রাজ পরিবার পরম্পরা রক্ষার জন্য ওকে আমি বিষয় শিক্ষা দিয়ে এই রাজত্বে বসাবো। স্ত্রী আর আপত্তি করতে পারলেন না। তাকে যখন রাজা করলেন, এর যখন 50 পুড়ে গেল, তখন রাজা রানী এই সন্তানের উপর রাজ্যভার দিয়ে তপবনে গিয়ে তপস্যা করলো। একটা বিশেষ অনুরোধ করি আপনাদের কাছে, যারা 50 পেরিয়ে গেছেন, যাদের সন্তানাদি একটু হাল ধরতে শিখেছে, দয়া করে আর সংসার নিয়ে মাতামাতি করেন না। এইবার নিজের উদ্ধারের, নিজের কল্যাণের পথে চলুন। সন্ন্যাস নিতে বলছি না আপনাকে, তীর্থে যেতে বলছি না, কিন্তু ঘরের খবরদারি, ঘরের নজরদারি বাদ দিয়ে, ঘরের কে কি করলো, কে কি বললো, সংসারী না হয়ে বসে বসে জপ করতে থাকুন, সদ্গ্রন্থ পড়তে থাকুন, সাধু সঙ্গে যেতে থাকুন। কিন্তু আমাদের দুর্দশা কি জানেন? যত বুড়ো বুড়ি হয়, কিছু মনে করবেন না, তত বেশি সংসারী হয়, তত বেশি সংসারী হয়। এক মা আমার কাছে কাঁদে আর বলে, বাবা শাশুড়ি মনের মতো না। কেন? তাহলে আপনার ছেলে যদি আমার কাছে কোনো প্যাকেটে এনে কিছু দেয়, 10 বার জিজ্ঞাসা করে, বৌমা থলেতে কি আনলো খোকা? এইটা খুব দরকার এখন বলার। ওই দিকে আপনার দৃষ্টি কেন? এইবার ছাড়ুন, একদিন তো ছাড়তে হবে, এইবার ছাড়ুন। এই জন্য একটু ছেলে মেয়ে বড় হলে, আমাদের 4টে আশ্রম জানেন তো? ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 50 পেরিয়ে গেল মানে ডাক আসছে আপনার ভগবানের। এবার প্রস্তুত নিন, এবার গুছিয়ে নিন। আমরা তখন আবার বেশি পাতাই গোছানোর বদলে। ডাক আসে, চুল পাকে কানের পাশে, আমরা চুল কালি করি। ভগবানের ডাক আর নোটিশ বলি, আমি কম চালাক? তুমি আমার চুল পাকা করছো, ডাক দিচ্ছ, কিন্তু আমি রাজি নই, আমি চুল কালি করবো 80 টাকা দিয়ে। চোখে দেখতে পায় না কি আছে? শঙ্কর নেত্রালয়ে ব্যাঙ্গালোরে গিয়ে চোখ দেখিয়ে পাওয়ার নেব?
কিন্তু ডাক যে আসছে, ভগবান যে বলছে চলে আসবার কথা, প্রস্তুতি নেই। এই জন্য রাজা রানী চলে গেলেন, ওই আলোককে রেখে চলে গেলেন। আলোক রাজত্ব করতে লাগলো, আলোক রাজত্ব করতে লাগলো। ওরা বনে গিয়ে আমি গল্প শোনাতে আসেনি, এই 4-5 ঘন্টার পথ পেরিয়ে আপনাদের এই শীতের রাত্রে গল্প শোনাচ্ছি না। এটা ভক্তমাল চরিত্রে আপনারা দেখে নেবেন, মন্দার সাজির এই চরিত্র বড় বিরল। আর এইভাবে বছরের পর বছর তপস্যা করতে করতে একদিন ওই রাজা রানী পিতামাতা জঙ্গলের মধ্যে গাছতলায় তপস্যায় রত তারা, কিন্তু 3 জন যুবক এলো। যুবক এসে তাদের প্রদক্ষিণ করে প্রণাম করছে। এই মান্দার সাজি মাতাজি জিজ্ঞাসা করছে, তোমরা কোন গুরুদেবের শিষ্য? ভক্তরা জাগতিক পরিচয় জিজ্ঞাসা করে না। যেমন আমি যদি আপনাকে দেখি কি বলি, ভালো আছেন? আপনি কি বলেন? ভালো আছি বা ভালো যাচ্ছে, এরকম সব মিথ্যা কথা, কেউ ভালো নেই। জিজ্ঞাসা করা উচিত কি ছিল জানেন? যেটা সাধুরা জিজ্ঞাসা করে, ভালো আছো, কেমন আছো। এইগুলো ঠিক আমাদের বৈদিক সনাতন সভ্যতায় ছিল না। হ্যাঁ, নমস্কার দিতে পারেন, নমস্তে দিতে পারেন, বৈষ্ণব হলে জয় রাধে দিতে পারেন, সৎসঙ্গী হলে জয় গুরু দিতে পারেন, মহাপ্রভুর ভক্ত হলে জয় মহাপ্রভু কি জয় নিতাই দিতে পারেন। এগুলো ভগবানের নামটাও হয়, অন্যকেও শোনানো হয়, এটা আমাদের রীতি। কিন্তু আগেকার সাধুরা কি জিজ্ঞাসা করতো জানেন? ভজন কুশল তো? শব্দটা আরেকবার শুনুন, ভজন কুশল তো, মানে আপনি ভজনের মধ্যে আছেন তো? এগুলো আজও সাধুরা জিজ্ঞাসা করে। বৃন্দাবনে গেলে ভজন কুশল তো, তুমি শব্দটা কত মার্মিক, তুমি মনে করিয়ে দেয় তুমি যে জন্য জগতে এসেছিলে, ভজনে আছো তো? তো পিতামাতা জিজ্ঞাসা করছে, তোমরা কোন গুরুদেবের শিষ্য? এই জটা জুটো তেজদীপ্ত 3 যুবক প্রণাম করে বললেন, আমরা মন্দার মাতাজির শিষ্য। মানে ওই যে সন্তানকে পাঠিয়েছিলেন, ওরাই প্রণাম করছে। বললেন, মা চিনতে পারো? তোমার আদর্শ ত্যাগ বৈরাগ্যে আজ সাধু হয়েছি, জটা জুটো তেজস্বী মূর্তি। মা আশীর্বাদ করলেন, আমি ধন্য, আমার গর্ভেই তোমরা এসেছো। তবু এক কাজ করো, তোমাদের আর এক ভাই, এই দেখুন মা কাকে বলে, যারা সন্তানকে মৃত্যুর উপরে পৌঁছে দিতে পারে, এরাই পিতামাতা। জন্ম দিয়েও মাতা হওয়া যায় না যদি সন্তানকে এই অভিশাপ মৃত্যুর পরপরে না নিয়ে যাওয়া হয়। সুধীজন, আমার মা অন্তত আমাকে বাধা দেননি। প্রতিটি রাত এইভাবে জাগতে জাগতে প্রেসার হয়ে গেছে, শরীর অসুস্থ, যে কোনো সময় অসুবিধা হতে পারে, একদিনও বলেনি আজ যাস না। বারান্দায় পড়ে থাকে, কখন আমার ছেলে ফিরবে। ভোর হয়ে যায়, রাত 4টে বেজে যায়, এই জেতের ভোর হয়ে যাবে, বারান্দায় পড়ে থাকে শীতে, কখন বিল্বমঙ্গল আসবে। গেলেই দরজাটা খুলে দেয়, গ্রিলটা খুলে দেয়, অঙ্গে কাপড় থাকে না মাঝে মাঝে, তখন কাঁদি, মা আর কেউ অপেক্ষা করবে তো? তুমি চলে গেলে কেউ থাকবে না বারান্দায়। এইভাবে মা যদি ভক্তিপরায়ণা না হয়, সন্তানরা প্রায় এগোতে পারে না। দেখবেন মা মরে গেলে বাবারা সন্তান মানুষ করতে পারে না, খুব বেশি পারে না। কিন্তু বাবা মরে গেলে মা ভিক্ষা করেও সন্তানকে লালন পালন করতে পারে। যার মা ভক্তি পথের যাত্রী, সন্তানদের মধ্যে এটা এই জন্য মা মেপে দেয়। পৃথিবী বারবার কাঁদছে, পৃথিবী বারবার বলছে, দেখো এয়ারপোর্ট ছাড়া বিমান লাভে না, স্টেশন ছাড়া ট্রেন থামে না, ভালো গর্ব ছাড়া ভালো মহাপুরুষ জন্মায় না। ভালো মা দাও, একটা ভালো মা দাও, একটা জাতিকে উদ্ধার করবে এক বিবেকানন্দ। একটা ভালো মা দাও। আজ ভালো সন্তান আসতে পারছে না, ভালো গর্ব পাচ্ছে না তারা। কৌশল্যাকে পাচ্ছে না, দেবকীকে পাচ্ছে না যে কৃষ্ণ রাম নেমে আসবে। এয়ারপোর্ট ছাড়া বিমান যেখানে সেখানে লাভে না। ভালো মাই নাই, নাই এমন নয়, যাদের আছে তারা সন্তানকে পালন, এই জন্য মা প্রয়োজন। বললেন, দেখ তোদের এক ভাই আলোক রাজত্বে বসে হয়তো ভজন বলে গেছে, তোদের আদেশ তোরা ওই ভাইকে উদ্ধার করে। এই জন্য একজনকে রেখে গেছে, তাকে উদ্ধারের চিন্তা করছে এই বনে বসে, তোরা তাকে উদ্ধার করিস। বড় পুত্র সুবাহুকে বললেন, সুবাহু তোমার উপরে আমার নির্দেশ, আমার আলোককে তুমি ভক্তিপথের যাত্রী করো, তাকে উদ্ধারের পথ রচনা করো।
কি করেছিল জানেন? ওই মা বাবা আসার সময় আলোকের হাতে একটা আংটি পরিয়ে দিয়েছিল আর বলেছিল, সংসারে যদি কখনো খুব কষ্ট দুঃখ ভার না বইতে পারো, এই আংটির তলে একটা ছোট্ট কাগজ রেখে গেলাম, সেদিন খুলে দেখো উত্তর পাবে, মীমাংসা পাবে। আলোকের হাতে ওই আংটিটা পরিয়ে মা চলে গিয়েছিল। এই আমাদের মান্দার সাজি, তিনি দিয়ে গিয়েছিলেন আংটিটা, ও খোলেনি, কারণ ও রাজ্যে ভালোই সুখে ছিল। এই সুবাহ এলো, এসে পরিচয় দিল, আমি তোমার বড় ভ্রাতা। বললেন, তোমাকে ভজন পথে আসতে হবে, তোমাকে উদ্ধারের চেষ্টা করতে হবে, কিন্তু কি জানেন, একবার যে বিষয় ভোগে মেতে থাকে তার আর ভাগবত উপদেশ ভালো লাগে না। কি বললো জানেন? তুমি যা বলছো ওটা আমার মনে ধরছে না। এই যেমন অনেকেই আছে পাশ দিয়ে চলে যাবে বলে, কি এমন বক বক শুনবো, হ্যাঁ এ কথা কি জানে না কেউ, এরকম লোকও আছে বলার। তার মানে কি, পূর্বজন্মের কোনো সুসংস্কার না থাকলে হরিকথা সাধু কথায় তার রুচি হয় না। সবাই কি এ কথা ভেবে বসে শোনে? বরঞ্চ উল্টো বলি, তুমি যা বললে ও আমার ঠিক মনে ধরলো না, ধরবে না তো। একটা জিনিস বলি, হরি কথা হরি নামে যদি রুচি না হয়, জানবেন অনেক জন্মের অপরাধ বাসা বেঁধে আছে আপনার হৃদয়ে। হরি কথা হরি নামে যদি কারো রুচি না হয়, জানবেন অনেক জন্মের মহা অপরাধ বাসা বেঁধে আছে। অনেক দিনের জড় রোগী পিত্ত দোষ হলে যেমন মিশ্রিও তিতো লাগে তার কাছে, যার পিত্ত দোষ হয় তার কাছে কি লাগে মিশ্রি তিবতে গেলে? অনেকের হরি কথা কানে জ্বালা ধরায়, অনেকের এটা প্রিয় কর হয় না, আস্বাদ্য হয় না। হয় না কেন জানে? রুচি নেই। এটা অনেক জন্মের অপরাধ। আকাশে মেঘ থাকলে কি আর চাঁদের কিরণ প্রতিভাত হয়? চাঁদের আলো দেখা যায় না, মেঘ ঢেকে দিয়েছে, আমাদের অনাত্ম ঢেকে দিয়েছে। ওর বলল, তোমার এই কথায় আমার রুচি নেই, এসব উপদেশ আমাকে দিতে এসে নাই। এই হলো বিষয়ী লোকের সমস্যা, তারা সাধু উপদেশ ভক্ত উপদেশ নিতে চায় না। বলল, মা আদেশ দিয়েছে মনে মনে ওকে তো উদ্ধার করতে হবে। তখন চাপ প্রয়োগ করলো, আমি বড়, অধিকার এই সিংহাসন আমার, পথ ছেড়ে দাও। দেখুন, তার মঙ্গলের জন্য, মার আদেশ রক্ষার জন্য কি করছে? বলল, তুমি লাঠি হাতে করে বনে বনে ঘোরো, আর আমি রাজ সিংহাসনে, তোমাকে মেরে ফেলতে তাড়িয়ে দিতে আমার 2 সৈন্যই যথেষ্ট, তুমি সিংহাসন দখল করবে। ও বা কম যাবে কেন? ওই যে বিষয়ের মধ্যে রেখে গেছে, ওই বিষয় ওকে আটকে রেখেছে। বড় ভাইকে অপমান করবো যে, তুমি লাঠি হাতে ঘন্টা হাতে আমাকে কি তাড়াবে? আমার 2 সৈন্যই যথেষ্ট তোমাকে শেষ করে তাড়িয়ে দিতে। চলে যাও, ভালো চাও তো। বলেছেন, মা ওর কল্যাণ চেয়েছে, করতেই হবে। উনি কাশিতে চলে গেলেন। কাশী নরেশ কাশীর রাজাকে বললেন, উদ্দেশ্য ওর রাজ্য কেড়ে নেওয়া নয়, আপনি আমাকে সহযোগিতা করুন। ওকে একটু ভয় দেখালে, আপনি সৈন্য সামন্তের একটু হুমকি দিলে ও রাজ্য ছেড়ে দিয়ে ভজনে যাবে, আপনি একটু কৃপা করুন। এই সাধুর কথায় কাশী নরেশ সৈন্য সামন্ত নিয়ে আক্রমণের একটা অভিনয় করলেন। আর কাশী নরেশের সাথে কোথায় পারবে? তখনই কি করলো জানেন? তখনই ও চিন্তায় দুর্দশায় মায়ের কথা মনে পড়লো। মা আংটির মধ্যে একটা কাগজ দিয়ে গেছিল, বলেছিল, কখনো যদি দুঃসময় আসে, ভেঙে পড়িস, এটা দেখিস। কাগজটা খুলে কি উপদেশ দেখলো জানেন? ওই যে উপদেশ দিয়ে 3 সন্তানকে বনে পাঠিয়েছে, ওই উপদেশ, তুমি দেহ নও, তুমি ভগবানেরই স্বরূপ অংশ, ভগবত প্রাপ্তি জীবনের মঙ্গল কল্যাণ একমাত্র পথ। এটা পড়ে মার বাণী, তো মহাপুরুষের কথার মধ্যে খুব শক্তি থাকে। কেমন জানেন? বিদেশ থেকে চিঠি পাঠিয়েছে সন্তান, মা লেখাপড়া জানে না, পাড়ার মাস্টার মশাইয়ের কাছে ছুটে গেছে, আমার খোকা চিঠি লিখেছে, একটু পড়ে দিন না। মা, তুমি প্রণাম নিও, তোমার কথা বড় মনে পড়ে। এ কথা শুনেই মা কাঁদতে বসছে, চোখে জল ভরে গেছে। আচ্ছা, যে পড়ছে তার চোখে জল আসছে তো? কারণ কি? যে পড়ছে তার চোখে জল নেই, যে শুনছে। কারণ মায়ের নারীর সাথে সন্তানের যোগ আছে, মাস্টারের নেই। তেমন যে যাকে ভালোবাসে, মহাপুরুষ সাধুদের কথার মধ্যে একটা শক্তি থাকে। ভালোবাসার মানুষ যদি চিঠি দেয়, চিঠিটা 10 বার পড়ে, বুকের মধ্যে টেনে নেয়, ওর মধ্যে ভালোবাসা মেশানো আছে। কথা বোঝা যায় কি? এই জন্য সাধুদের কথার মধ্যে একটা শক্তি আছে। অন্য কেউ বললে এতটা ক্রিয়া করবে না, সবাই তার কথা শুনবে না।
তো ওই বাণীটা, মার আশীর্বাদ, ওটা পড়েই মনে পড়লো, না আমি এবার ছেড়ে দেব। আমি আমি মা বলে গেছেন, এই ঝামেলায় নয়। সঙ্গে সঙ্গে উনি সিদ্ধান্ত নিলেন, বড়দাকে ডেকে বললেন, দাদা ভুল হয়েছে, ক্ষমা করুন। আমিও সাধনার পথে চললাম। উত্তরাধিকার একজনকে দিয়ে 4 জন বনে গেল, মার সামনে প্রণাম করে তপস্যা করে তারা ভগবত গতি প্রাপ্ত হলো। মাও তাদের সাথে সাথে ভগবানের গতি পেলেন। এটা যদি হয়, এইটা যদি হয়, এরই নাম সংসার। এই হলো মুক্তির পথ, এই হলো আনন্দের পথ। আজ এইটুকুই, আপনাদের মঙ্গল কামনা করে প্রণাম জানিয়ে এখানে এই ভগবত বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে হরি বল। সুধীজন